বিদায়ী 2024-এ কয়েক দফায় বেড়েছে চালের দর, ফলে পুরো বছরই অস্বস্তিতে কেটেছে নিম্ন আর মধ্য আয়ের মানুষের। সংকট সমাধানে বাজার তদারকি, শুল্ক হ্রাস আর সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির উদ্যোগও নিয়েছে সরকার, যদিও কাজের কাজ হয়নি কিছুই। এমন অবস্থায় আসছে বছর দর সহনীয় রাখতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাল আমদানির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সব মিলে চলতি বছর কেমন ছিল চালের বাজার তা জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজধানীর কারওয়ান বাজারে এভাবেই অলস সময় পার করছিলেন চাল ব্যবসায়ী আব্দুল মান্নান। দীর্ঘ 2 যুগের ব্যবসায়িক অভিজ্ঞতায় তার এমন বছর কাটেনি আগে কখনো। কেননা আমনের ভরা মৌসুমেও চালের দর বাড়ছে। মানভেদে সরু চালের কেজি এখন 75 থেকে 80 টাকা, আর মাঝারি মানের চাল মিলছে না 60-এর নিচে। চালের দরের এমন ঊর্ধ্বগতি ভাবিয়ে তুলেছে এই ব্যবসায়ীকে। বেশিরভাগ 28টা উৎপাদন হয় বেশি, যার জন্য 28টার দাম একটু কমছে। আগে আমরা 64-65 টাকা বিক্রি করতাম, এখন 58-60 টাকা বিক্রি করি। চালের বাজারে দর বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চলতি বছরে 2 দফা বন্যাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এর ফলে দেশে আমন আর আউশ মিলিয়ে প্রায় 9 লাখ টন চালের উৎপাদন ব্যাহত হয়েছে, যার প্রভাব পড়েছে চালের দরে। সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে, 1 বছরের ব্যবধানে সরু আর মাঝারি চালে দর বেড়েছে কেজিতে 14 থেকে 17%। মোটা চালে এই হার 7.25%। 2024 খুব কঠিন সময় ছিল। চালের বাজার তো বটেই, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেখানেও কিন্তু আপনার কোনো সুখবর ছিল না। এখন একটু হয়তো বা লোকজন স্বস্তিতে আছে, শীতকালে এমনিতে সবজির দাম কম থাকে। কিন্তু আপনি যদি অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, তেল, এগুলোর কিন্তু দাম এখন আপনার যে বেড়ে গিয়েছিল সেখান থেকে খুব একটা পরিবর্তন হয়নি। চালের বাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা রুখতে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির পাশাপাশি মজুত বাড়াতে আমদানির উদ্যোগ নেয় সরকার। চাল আমদানিতে বিদ্যমান শুল্ক কমিয়ে আনা হয় 15%, নিয়ন্ত্রণমূলক শুল্ক নামিয়ে আনা হয় 5%, আর পুরোপুরি প্রত্যাহার করা হয় আগাম কর। এতে চাল আমদানিতে উৎসাহী হন ব্যবসায়ীরা। কৃষি বিভাগের হিসেবে চলতি বছরে 5 মাসে নিয়মিত বিরতিতে 1,76,806 টন চাল আমদানি করেছে ব্যবসায়ীরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার আগে যদি একটু সরকার চেষ্টা করে আগের থেকে আমদানি করার, পর্যাপ্ত পরিমাণ আমদানি করার ব্যবস্থা নেয়, তাইলে কিন্তু 25-এ গিয়ে আপনার আরেক চালের বাজারেও অত বেশি অস্থিরতা আমরা হয়তো বা দেখব না। কিন্তু সেটা যদি না নেওয়া হয় তাহলে 25-এ কিন্তু বাজারটা আরও অনেক অস্থির হওয়ার সম্ভাবনা আছে। ইরিগেশন কস্টটা কমিয়ে রাখা না যায় তাহলে আমাদের কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং তাতে করে উৎপাদন নিরুৎসাহিত হবে। এমন অবস্থায় আমাদের কৃষককে কিভাবে সহায়তা করা যায়, বিশেষ করে উপকরণ সহায়তার সঙ্গে নগদ সহায়তা কিভাবে দেওয়া যায়, সে ব্যাপারে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব বলছে, আউশ আমন আর বোরো মিলিয়ে সদ্য শেষ হতে যাওয়া 2024 সালে দেশে মোট ধানের উৎপাদন হয়েছে 4,15 লাখ টন, যা তার আগের বছরের থেকে 14 লাখ টনের মতো কম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।